এই মুখবন্ধ খামে এই সরকারের ডেথ সার্টিফিকেট পাঠাচ্ছে সিবিআই। এই সরকারটা গণতান্ত্রিকভাবে মৃত, ক্ষমতায় গায়ের জোরে বসে আছে প্রশাসনের জন্য। নির্বাচনের পর ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, দিয়ে দেবে। মুড়ো ঝাঁটাটা ঠিক করে নিয়েছি, বাড়ির মুড়ো ঝাঁটাটা ভেবেছিলাম ফেলে দেবো জঞ্জালে, ফেলিনি, রেখে দিয়েছি, এত ভয় পেয়ে গেছি। আর যে ছটিগুলো ছিঁড়ে গেছিল ভেবেছিলাম ফেলে দেবো, কাজের বউকে বললাম আমি ফেলিস না রে, রাখ, লাগবে ওগুলো। ওই অতীশ সরকার হাবড়ার কোন কাউন্সিলরের নাকি বর, ওই 2 পয়সার মালকে আমি দুদিন আগেই বলেছি যে তোর যদি ক্ষমতা থাকে তুই আয়, তুই এসে কোন মা বোনের ছবি বিকৃত করে টাঙাবি, টাঙিয়ে তুই যদি এক বাপের বেটা হোক টাঙিয়ে দেখা। আর যদি না পারিস তুই কোথায় টাঙাবি বল, আমরা যাচ্ছি, আমরা এবার যাচ্ছি। কারণ তোদের ওই ঠুনকো হুমকি আজকে ডেটে আজকে কেউ তোরা একটা ভাঁড়ে পরিণত হয়েছিস। অন ক্যামেরা অনেক ভালো মতো বলছি, অফ ক্যামেরায় শুনতে গেলে অতীশ সরকার আয়, আর নয়তো ডাক, কোথায় আসতে হবে বল, আসছি। তোর জীবন শেষ, তোর জীবন শেষ, এইটুকু বলে দিলাম, গ্যারেন্টি। কারণ তুইও তো কোনো পাড়ায় থাকিস, কোনো এরিয়াতে থাকিস, সেখানেও প্রচুর মহিলারা থাকে। তো সেই মহিলাদের হাত জোর করে তোমাদের মাধ্যমে অনুরোধ করলাম যে বাড়ি থেকে বের হতে দিও না। বেরোলেই মুড়ো ঝাঁটাটা আর ছেঁড়া চটিটা নিয়ে না ওর বদন বিকৃত করে ওই বিকৃত বদনের ছবি ওরই বাড়ির দেওয়ালে চিপকে রেখে দিও। সেলফ স্যাটিসফ্যাকশনের একটা লেভেল দেখা উচিত। ওনার এই লেভেলটা দেখে আমি মাঝে মধ্যে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন হই। আমার মনে হয় সময় থাকতে থাকতে রিটায়ার করা উচিত, নাহলে লোকে যে ধরনের ফেয়ারওয়েল দেবে সেটা উনি বরদাস্ত করতে পারবেন না। আরে কতটা চটি চাটলে বিনীত গোয়েল হওয়া যায়, তাই তো বাংলার মানুষ বলছে শাসকের গালে গালে চড় মারো তালে তালে, বিনীত গোয়েলের গালে গালে চড় মারো তালে তালে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই অপয়া মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি বাংলার মানুষ বিদায় দেবে, বাংলার নারীরা সুরক্ষিত থাকবে, বাংলার মেয়েরা সুরক্ষিত থাকবে, বাংলার যুবক যুবতীরা সুরক্ষিত থাকবে। ডাক্তার দেখাতে যাবে তো, পুলিশ না হলেও চলবে আমাদের, এমএলএ এমপি না হলেও চলবে আমাদের, ডাক্তার না হলে চলবে। তো ওই জন্য ওই আঙুল ভেঙে দেবে বলেছে না, তো ওই আঙুলের নায়িকাকেই বলছি যে এবার পাবলিক তোর কি হাল করে তুই এবার দেয়। ও লাভলি, তোর এবার কি হাল হয় দেখবি, এবার তুই দেখ কি কি তোর সাথে হতে থাকে। ওই 30 গ্রামের কাঞ্চন দুদিন আগে এসে তোমাদের সামনে ক্ষমা চাইলো না, যে আমি তো ক্ষমা চাইলাম, তাও কেন আমি এত খিস্তি খাচ্ছি। দাঁড়া, সবে তো শুরু। এখন পাবলিক খেপে গেছে, আর মানে আঙুল দেখিয়ে আঙুল নাড়িয়ে কিছু করতে আসিস না, খুব পরিণতি তার খারাপ হবে। এই জন্য যে কটা ছোট বড় 2 পয়সার ওই চুলের নেতা আছে তাদেরকে বলছি, যেখানে আছিস সেখানেই থাক, বেশি বাড়িস না। কারণ পাবলিকের কেলানি না, ওটার কিমা হবে না। স্ম্যাশ পটাটো আলু বলেছিল না মমতা, স্ম্যাশ, তাকে হাড়গোড় ভেঙে স্ম্যাশ করে দিয়েছিল, এবার পাবলিকও পুরো এই টিএমসি পার্টিটাকে স্ম্যাশ করে দেবে। এসে গেছে, টান হয়েছে, রাজা খান হতে শুরু করেছে। আমি তো সেই ছেলেটাকে খুঁজছি, যে বলবে রাজা তোমার কাপড় কোথায়, সেটা সময়ের অপেক্ষা। এখন তো ওটা তুলনা করলে হবে না, কবে অতীতে ঘি দিয়ে ভাত খেয়েছে, এখন যদি আপনি ঘিয়ের গন্ধ শুকতে চান সেটা তো পাবেন না। এখন হচ্ছে চটি চাটা পুলিশ, মমতার পুলিশ, মমতাজীবীর পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ। বাংলার মানুষ বলছে, কলকাতার মানুষ বলছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলতে চটি চাটা পুলিশ। ডাক্তারদেরকে অনুরোধ করতাম যে মেরুদণ্ড সাথে সাথে না একটা গলার নলিও নিয়ে যাও, কারণ চটিটা না নলি অবধি ঢুকে গেছে বলে না ঠিককে ঠিক ওরা ভুলকে ভুল বলতে পারছে না। আর তার সাথে সাথে 2টো রেটিনাও নিয়ে যেতে, কারণ তারাও ঠিককে ঠিক ভুলকে ভুল দেখতে পাচ্ছে না। কেন্দ্রের সাথে অসহযোগিতার লেভেলের উপরে চলে গেছে রাজ্য। এরা মনে করে এটা একটা আলাদা দেশ, যা খুশি তাই করছে, যা খুশি তো। ছাত্র সমাজকে, ডাক্তার সমাজকে স্যালুট করি, যেটা কলকাতার মানুষ এখনো মরে যায়নি, কলকাতার বুদ্ধিজীবীরা এখনো ঘুমিয়ে নেই, মানুষ জাগ্রত হয়েছে। আমরা সিদ্ধারা উপহার দিয়েছি, ছাত্র সমাজ গোলাপ ফুল উপহার দিয়েছে,
তবুও চটিচাটাদের লজ্জা নেই, এরা পদত্যাগ করবে না যতক্ষণ না দেহত্যাগ না করছে। এটাও হচ্ছে প্রমাণ লোপাটের আরেকটা চেষ্টা। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই চক্রে দেবাশিস সোমের ভূমিকা ছিল, এবং যেভাবে নির্মল ঘোষকে কাজে লাগিয়ে ডেড বডি আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট যে এর পেছনে গভীর থেকে গভীরতম বৃহত্তর ষড়যন্ত্র আছে। প্রধানমন্ত্রী সব থেকে নারীদের পক্ষে বেশি সোচ্চার হয়েছে। নারীরা যেখানে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রধানমন্ত্রী তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আর মুখ্যমন্ত্রী এ রাজ্যে নিদান দিয়ে রেখেছে নারী ধর্ষিত হলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। তো বাংলার মানুষ তো বুঝতে পারছে। তাই এই মমতা ব্যানার্জি আইন পাস করুক আর যাই করুক, আইন পাস হচ্ছে আইওস। বিরোধী দলনেতা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মুখ্যমন্ত্রীর সামনে বলেছে দড়ি ধরে মারো টান, হীরক রানী হবে খান খান। সন্দীপ হচ্ছে কান, এখনো মাথা বাকি আছে। কারণ ওনাকে যিনি মদত দিয়েছেন, যে অথরিটি এই মদতের পেছনে আছে, তাদেরকে অবিলম্বে আগে গ্রেপ্তার করা উচিত। সবে খেলা শুরু হয়েছে, এখনই উত্তেজিত হবেন না, তো সবে কলির সন্ধে। বিল করার উদ্দেশ্যই তাই, নাহলে তো বিরোধী দলের নেতা যে অ্যামেন্ডমেন্ট দিয়েছে সেগুলো নিতে পারতো। এটা করেছে শুধুমাত্র মুখ রক্ষার জন্য। শুনুন, বিল ইম্পর্টেন্ট না, আইন ইম্পর্টেন্ট। আইন তো আগেও ছিল, আগেও আইনে মৃত্যুদণ্ড হয়নি, ধনঞ্জয়ের ফাঁসি হয়নি, আগে দিল্লি নির্ভয়া কাণ্ডে ফাঁসি দেয়নি, ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু কে ইমপ্লিমেন্ট করাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গ্রেপ্তার করা উচিত, এদের আগে গ্রেপ্তার করা উচিত, তারপর এইসব নিয়ে বড় বড় সরকারের ডায়লগ দেওয়া উচিত। একটা সরকার মেয়েদের কি বলছে শুনুন, মেয়েদের বলছে রাত্রিবেলা কাজ করার দরকার নেই, ইজি সলিউশন। এত বুদ্ধি এই সরকারের, প্রশংসা না করে পাচ্ছি না।